সমস্যা হচ্ছে আমাদের বসিরহাট বনগাঁ মহকুমার ভিতরে যে তরণীপুর ইছামতি নদী আছে, নদীতে প্রচুর কচুরিপানা জমে আছে, যার কারণে নদীটা স্রোতহীন হয়ে আছে। বনগাঁ বসিরহাটের ভিতরে যে ব্রিজটা আছে, তরণীপুর গোপালপুর ব্রিজটা, ওই এ সাইডে ও সাইডে শ্মশান আছে। আর কচুরিপানা স্রোতহীন হয়ে গেলে, ব্রিজটা বন্ধ হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। দুই সাইডে শ্মশান আছে, চারি সাইডে স্কুল কলেজ এবং টোটালি যাতায়াত ব্যবস্থাটা বন্ধ হয়ে যাবে। যাতে আপনি কি চাইছেন? আমরা চাইছি যাতে কচুরিপানাটা পরিষ্কার করা হয় এবং ব্রিজটা সুন্দরভাবে যেমন চলছে তেমনই চলতে পারে। আপনার নাম কি? আমার নাম সমীরণ দাস, গোবিন্দপুর। কি সমস্যা কি? সমস্যা এখানে ইছামতি নদীর মধ্যে কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। ইছামতি নদীতে যে স্রোত ছিল, সেই স্রোতহীন হয়ে পড়েছে। তার দরুন যে কচুরিপানাগুলো নদী সব ব্রিজের নিচে জমে গেছে, 5 থেকে 7 ফুট হয়ে গেছে। এখন যে কোনো মুহূর্তে ব্রিজ ভেঙে যেতে পারে। মানুষের খুবই অসহায় অবস্থার মধ্যে দিয়ে এখানে রাত দিন চলাচল হয়। এবং এখানে এই বনগাঁ এবং বসিরহাটের মধ্যে যে সংযোগকারী রাস্তা, এই যে তরণীপুরের যে তরণীপুর গোপালপুরের যে ঘাটের যে কাঠের যে সেতু, সেই সেতুটা ভগ্নদশায় পরিণত হয়েছে। যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে এবং কি কচুরিপানার জন্য আটকে গেছে, জলটা স্রোতহীন হয়ে পড়েছে। সেই জন্য আমাদের খুবই অসুবিধা, এখানকার মানুষের যাতায়াতেরও খুব অসুবিধা। নিকটবর্তী রেল স্টেশন আমাদের গোবরডাঙ্গা এবং বনগাঁ, যাতায়াতের খুব অসুবিধা হয়। অবিলম্বে প্রশাসনকে বলা হচ্ছে যে আপনারা একটু এই ব্রিজের এই বিষয়টা এবং নদীতে যাতে আবার সে পূর্বের ন্যায় স্রোত ফিরে আসে, সেই জন্য কচুরিপানাকে পরিষ্কার করার জন্য আমরা এই তরণীপুর গ্রামবাসী এবং এখানকার সাধারণ মানুষ যাহাতে এটা সুরাহটা হয়, তার জন্য আমরা অনুরোধ করছি। আমার নাম পঙ্কজ মুখার্জি, বাড়ি তরণীপুর কলোনি। আমি যেটা বলেছি সেটা শুনুন আগে। আপনি আপনার মতো কোশ্চেন করলে হবে না। আমি বলছি নদীর যদি নাব্যতা ফিরিয়ে দিয়ে আমি ড্রেজিং করাতে পারি, তাহলে এখানে ট্রান্সপোর্টেশন, ট্যুরিজম যে সিস্টেমগুলো তৈরি হবে, যে জায়গাগুলো তৈরি হবে, তাতে কর্মসংস্থান তৈরি হবে। ব্রিজে কর্মসংস্থান হবে কি করে? কর্মসংস্থানের সহযোগিতা করতে পারে ব্রিজ, সেটাও তার ক্ষেত্রেও সুবিধে আসবে, কিন্তু ব্রিজ কর্মসংস্থান দেবে কি? চারঘাট থেকে এদিকে আসার জন্য এই যে এত বছর ধরে ব্রিজটা হয়নি, কাঠের